কুম্ভ রাশির জন্য জুলাই মাস পয়সা দিতে হবে। আপনার লাইফে নতুন স্ট্রাগল থেকে বেরিয়ে ভালো জায়গার পথ দিতে পারে রাহু। দেনা শোধ আপনাকে করতে হবে এই সময়। আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন, আপনার যে অপোজিশন মানুষটা আছে, আপনার স্ত্রী হতে পারে বা আপনার হাজব্যান্ড হতে পারে, সে কিন্তু আপনাকে সন্দেহ করবে, হ্যালুসিনেশন হবে। আপনার সম্পর্ক দাম্পত্য জীবনের মধ্যে হঠাৎ কোনো ব্যক্তির কুনজর পড়ে যাবে। একটা ছোট্ট ভুল আপনাকে অনেক বড় শাস্তি দিয়ে যাবে। 2026-এর জুলাই মাস জুলাই, রাশি হচ্ছে কুম্ভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই জুলাই মাস কেমন যেতে চলেছে? আপনার শিক্ষার জায়গায়, চাকরির জায়গায়, বিদেশ যাত্রা, সম্পর্ক, দাম্পত্য জীবন, প্রেম, নতুন কোনো মানুষ বা আপনি যে সম্পর্কে আছেন সেই সম্পর্ক, ইনক্লুডিং স্বাস্থ্য, শিক্ষা, সাথে চাকরি, বিজনেস। যারা বিজনেস করছে তাদের কেমন যেতে চলেছে? যারা চাকরির জন্য চেষ্টা করছে তাদের জন্য কেমন জুলাই মাস? চাকরি যারা করছে তাদের জন্য কেমন জুলাই মাস? পয়সা আপনার এই সময় কেমন আসবে আর কেমন দাঁড়াবে? পয়সা কি সেভ হবে এই সময়? এই সময় কি আপনি দেনা কম করতে পারবেন? প্রত্যেকটা বিষয় নিয়ে একটু ডিটেলসে আলোচনা করব। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। আপনার লাইফে এই সময় কুম্ভ রাশির জুলাই মাস অরিজিনালি একটা ভালো পরিবর্তন আপনাকে দেখতে হবে। কিছু ভালো, কিছু মন্দ। অনেক দিন ধরে আপনি শনির 7.5 লাস্ট পিরিয়ডে চলছেন, মানে কি শনির 7.5 একটা বড় প্রকোপ আপনাকে ভোগ করতে হচ্ছে। শুরুটা ভালো হচ্ছে, শেষটা ভালো হচ্ছে না, ভুল হয়ে যাচ্ছে, নিজের মানসিক চাপ বাড়ছে, হাঁটতে হাঁটতে অন্য চিন্তায় চলে যাচ্ছেন, ভুলে যাচ্ছেন, কাকে কি বলছেন সে কথা মনে রাখতে পারছেন না, পরে গিয়ে উল্টো কথা রিপিট হচ্ছে যে আপনি এটা বলেছেন, এটা করেছেন, মিথ্যা কথা। সেখানে দাঁড়িয়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জুলাই মাসে কি পরিবর্তন হতে চলেছে? একটা কথা আগে বলি, গ্রহগত গোচর, কোন গ্রহ কোথায় আছে। আগে বলবো রাহু কোথায় আছে। আপনার রাশির ঘরেই আছে রাহু। আগেও রাশির ঘরে ছিল, এখনও আছে। তবে জুলাই মাসে কি এক্সট্রা ফল রাহু দেবে আপনার জন্য, আপনাকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। একমাত্র কলিযুগে যদি কোনো ব্যক্তি রাজা করতে পারে সেটা হচ্ছে রাহু। হঠাৎ প্রাপ্তি দেয় রাহু জীবনে। একটা ভালো, আপনি 200 ইনকাম করতে, হঠাৎ 5,000 টাকার ইনকাম দিতে পারে রাহু, হঠাৎ 50,000 টাকার ইনকাম দিতে পারে রাহু। সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু আপনার লাইফে নতুন স্ট্রাগল থেকে বেরিয়ে ভালো জায়গার পথ দিতে পারে রাহু। শনি আপনার রাশির মালিক, দ্বিতীয় ঘরে, বৃহস্পতির ঘরে শনি। বৃহস্পতির সাথে শনির ভালো সম্পর্ক না, তাহলে শনি পেছনের দৃষ্টি দিচ্ছে। আগে ভাবতে হবে, বুঝতে হবে। শনির সবাই বলে 7.5, প্রথম 7.5-তে ডিস্টার্ব, শনির দ্বিতীয় 7.5-তে ডিস্টার্ব, বাট তৃতীয় 7.5 রিলিজ দেয়, ধীরে 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 ভালো ফল দেয়। বাট আমি বলছি না, শনির ব্যাকের দৃষ্টি দেখবেন, যারা পেছনে পেছনে আপনার সাথে হিংসা করে, শত্রুতা করে, বা পেছন দিক থেকে যাদের নেগেটিভ প্রভাব চলে, আপনার সামনে ভালো, পেছনে নেগেটিভ প্রভাব, সেই ধরনের মানুষরা কেমন। বাট শনি কর্মফলের দেবতা, কর্মফল দিচ্ছে আপনার, বাট আপনার ব্যাকের দৃষ্টিতেও কিন্তু শনির নেগেটিভ প্রভাব পড়তে চলেছে। তাহলে এবার আপনার জন্য জুলাই মাসে কি প্রভাব দিচ্ছে? জুলাই মাসে সেই শনি আপনার জন্য প্রভাব ভালো দেবে। কেন আপনি বলতে পারেন কিভাবে ভালো দেবে? কারণ জুলাই মাসে শনির আপনার দিক থেকে ভালো ফল দেবে মীন রাশির ঘরে। কারণ মীন রাশির মালিক, দ্বিতীয় ঘরের অধিপতি মালিক বৃহস্পতি কর্কট রাশিতে যাচ্ছে। তাহলে কোথায়? 1, 2, 3, 4, 5, 6, 6th হাউসে চাকরি আপনাকে করতে হবে। আপনি যে চাকরি করছেন এটাও আপনার জন্য চাকরি। আপনি ডেলি ইনকাম করছেন, আপনার বিজনেস বলতে পারি আমরা, বাট কর্ম, আমাদের কর্ম। আমি জ্যোতিষী করছি, আপনি একটা অন্য কর্ম করছেন, আপনি ডেলি কোনো কর্মের সাথে যুক্ত, ওটাও কর্ম।
তো লাইফে আমি আপনাকে একটা কথা বলবো যে আপনার দ্বিতীয় ঘরের মালিক বৃহস্পতি কোথায় বসে আছে? কর্কট রাশিতে। কর্কট রাশিতে অনেক দিন থাকবে। কুম্ভ রাশির জন্য জুলাই মাস পয়সা দিতে হবে, দেনা শোধ আপনাকে করতে হবে। এই সময় আপনি একটা এমন জায়গায় চলে গেছিলেন, না মানসিকভাবে শান্তি ছিল, না শারীরিকভাবে শান্তি ছিল, না বিজনেস গ্রোথ করছিল। অনেক প্রভাব। তারপরে রিপিট করতে হচ্ছিল ধার, লোককে কথা দিয়ে কথা রাখতে পারছিলেন না, যে পয়সা দিতে পারছিলেন না। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আর একটা গ্রহ সপ্তম ঘরে কেতু বসে আছে, শুক্র ওখানেই বসে আছে। তাহলে কেতু শুক্রের সংস্পর্শে আসার ফলে সম্পর্কর দিক থেকে কোথাও না কোথাও উত্থান পতন হবে। আপনার মনে হবে, আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন, আপনার যে অপোজিশন মানুষটা আছে, আপনার স্ত্রী হতে পারে বা আপনার হাজব্যান্ড হতে পারে, সে কিন্তু আপনাকে সন্দেহ করবে, হ্যালুসিনেশন হবে যে আমার হাজব্যান্ড বোধহয় এটা করছে, আমার স্ত্রী বোধহয় এটা করছে। আপনার আর্থিকভাবে কোনো সমস্যার কারণে হয়তো কোনো প্রবলেম হতে পারে, মানসিক চাপে আপনি আছেন বা মানসিকভাবে একটু ভেঙে পড়ছেন, ভুলে যাচ্ছেন। সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু আপনাকে এই জায়গাটা খেয়াল রাখতে হবে, কারণ সম্পর্ক কেতু শুক্রের সাথে কম্বিনেশন সম্পর্ক ভালো রাখতে দিতে চায় না, বড় বড় সম্পর্ক ভাঙতে সাহায্য করে, ডিভোর্স পর্যন্ত হয়ে যায়। আমি বলছি, আপনারা তো খারাপ লাগছে, স্যার আপনি কি সম্পর্কটা ভাঙার কথা বলছেন? না, আমি কে ভাঙার? ভগবান তো আপনার জন্য কর্মফল দিয়ে রেখেছে, বাট আপনাকে আপনার জায়গায় কর্মটাকে ঠিক করতে হবে, তাহলে আপনি ভালো থাকবেন। কারণ কেতু গুপ্ত শত্রু দেয়। আপনার সম্পর্ক দাম্পত্য জীবনের মধ্যে হঠাৎ কোনো ব্যক্তির কুনজর পড়ে যাবে, এর জন্য প্রেডিকশান আছে। আমি বলবো, যদি কোনো কুম্ভ রাশির জাতক জাতিকা রুদ্রাক্ষ নেই, সাতমুখী পড়ুন, কেতুর ফল বিশেষ প্রভাব দেবে আপনার জীবনে। কিন্তু শুক্রের প্রভাব কোথাও এই সময় কোনো অন্য ব্যক্তি মনে হবে আমার স্ত্রী বা আমার স্বামী আমার সাথে নেগেটিভ প্রভাব দিচ্ছে, এর থেকে আমি একটু মানসিক শান্তি পেতে চাই, আমি কারোর সাথে কথা বলতে যেতে চাই যে একটু মানসিক শান্তি পাই। হয়তো এই সময় কোনো এক্সট্রা কোনো বিষয়ের উপরে আপনি ইন্টারেস্ট হতে পারেন। খেয়াল রাখতে হবে, একটা ছোট্ট ভুল আপনাকে অনেক বড় শাস্তি দিয়ে যাবে। আর একটা বিষয় নিয়ে বলবো, যেটা শিক্ষাক্ষেত্র, শিক্ষার জায়গা কুম্ভ রাশির জন্য ভীষণ ভালো। বুধ 1 2 3 4 5, আবার মিথুন রাশির ঘরে বুধ আপনার পঞ্চমে প্রবেশ করছে জুলাইয়ের 7। পড়াশুনোর মাত্রা বাড়বে, এই সময় পড়াশুনোর গতিবেগ বাড়বে। আপনার সন্তানের ক্ষেত্রে যদি আপনি কুম্ভ রাশির জাতক হন, তাহলে আপনার সন্তান তার পড়াশুনোর জায়গা ভালো হবে, বা আপনি নিজে যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন, তাও আপনার পড়াশুনোর জায়গা ভালো হবে। আপনাকে এই সময় নতুন কিছু শিখতে হবে, নতুন কোর্সে ভর্তি হতে হবে। আমি বলছি খুব গুরুত্বপূর্ণ, হয়তো পড়াশুনোর জন্য অন্য স্থানে আপনাকে যেতে হতে পারে, পড়াশুনোর জন্য নতুন নতুন টিচার, অনলাইন কনসালটেশন আপনাকে নতুন করে নিতে হতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে পড়াশুনোর মাত্রা, আপনি বিদেশে পড়াশুনো করতে যেতে চাইছিলেন, যেতে পারবেন। মেডিসিন বা মেডিকেল জাতীয় কোনো পড়াশুনো, ডক্টরি কোনো পড়াশুনো বা নার্সিং কোনো পড়াশুনো, এই ধরনের জায়গা কিন্তু খুব ভালো দেখতে পাচ্ছি। এই সময় আপনার স্ত্রী একটা জিনিস কিন্তু আমি দেখতে পাচ্ছি, সেটা শুক্র থাকার ফলে বিউটিশিয়ান কোনো কোর্সে কিন্তু লাভবান হতে পারবে। চাকরি নিয়ে একটু কথা বলি, যে চাকরির জায়গা, কারণ 6th হাউসে রবি 16ই জুলাই প্রবেশ করছে। রবি ষষ্ঠ ঘরে আপনার জন্য খুবই ভালো ফল দেবে। আপনি মিলিয়ে দেখবেন 16ই জুলাই থেকে 17ই আগস্ট পর্যন্ত টানা 1 মাসের বেশি আপনার জন্য পুরো রবির প্রভাব, ভালো ভালো নতুন কর্ম, বিজনেসে যাচ্ছিলেন পয়সা আসছিল না, ডেলি গাড়ি ভাড়া বা ডেলি কোনোভাবে কাজ মিটে যাচ্ছিল, সামথিং 200-100 আসছিল, হঠাৎ করে পরিবর্তন হয়ে যাবে। হঠাৎ 2000-3000 ডেলি ভালো ইনকাম বাড়বে আপনার জুলাইয়ের 16 তারিখ থেকে। বৃহস্পতির প্রভাব ভালো হবে, চাকরি হবে কিন্তু অনেক কুম্ভ রাশির জাতক জাতিকাদের। ডিফেন্স লাইনে চাকরি হতে পারে, মাস্টারি লাইনে চাকরি হতে পারে। আপনি যদি কোনো পরীক্ষা দিয়ে থাকেন শিক্ষকতার জন্য, আপনার কিন্তু এই সময় যোগ আমি প্রপার দেখতে পাচ্ছি।
সরকারি চাকরির জন্য, বেসরকারি চাকরির জন্য যারা ট্রাই করছে বা যারা মার্কেটিং লাইনে কোনো বিজনেস করছে, কথা বলে মানুষের সাথে স্পিচ দেওয়া যাকে বলে, এই ধরনের কোনো কর্মের সাথে যুক্ত, তাদের জন্য ভালো। যারা অ্যাস্ট্রোলজার আছে কুম্ভ রাশির জাতক জাতিকা, তাদের জন্য খুব পজিটিভ সময় জুলাই মাস। দাম্পত্য জীবন মানে স্বামী স্ত্রীর মধ্যে একটা বড় অশান্তির জায়গা এই সময় দেখতে পাচ্ছি। শত্রু থেকে সাবধান, শত্রু কিন্তু এই সময় ডিস্টার্ব করার চেষ্টা করবে, বাট করতে পারবে না। আপনাকে একটা জিনিস আমি বলবো, সাতমুখী রুদ্রাক্ষ গুপ্ত শত্রু থেকে পর্যন্ত বাঁচায়। আপনি পড়বেন ওটা, যেখান থেকে খুশি পড়ুন না। কুম্ভ রাশির জাতক পড়ুন। কুম্ভ রাশির জন্য জুলাই মাসে একটা বিশেষ প্রতিকার কিন্তু আমি দিচ্ছি। যদি আপনি এই প্রতিকার করতে পারেন, আপনার জন্য জুলাই মাস কেন প্রত্যেকটা দিন খুব ভালো হবে। এই সময় নিজের বাড়িতে একটা মেটে পাত্রের মধ্যে খোসা পাওয়া যায় দোকান থেকে, নারকোলের খোসা বলে, ওই খোসা রেখে ওর মধ্যে ধুনো, কর্পূর আর গুগ্গুল দেবেন, দিয়ে মিনিমাম টানা 1 সপ্তাহ প্রতিদিন সন্ধ্যেবেলা আপনার বাড়ির মেন গেটের সোজা জ্বালান এবং সারা বাড়িতে একটুখানি দেখান এবং নিজের ওপরে এরকমভাবে ধোঁয়াটাকে প্রবেশ করুন। দেখবেন আপনার সাথে খুব ভালো হবে। জুলাই মাসে খুব উপকার হবে, খুব উন্নতি হবে, গৃহে পর্যন্ত শান্তি হবে, খুব ভালো হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই ছিল জুলাই মাসের সম্পূর্ণ রাশিফল। খুব ভালো যেতে চলেছে আপনার পুরো জুলাই মাস। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো উইথ শেখরে নজর রাখুন। ভিডিওটা কোথা থেকে দেখছেন কমেন্ট করে বলতে ভুলবেন না। নমস্কার, জয় মা কালী, জয় বাবা লোকনাথ। সবাই ভালো থাকুন।